হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে একটি খুব সিম্পল এবং সহজভাবে বাড়িতেই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লাইট বানিয়ে দেখাবো। তোমরা দেখেছো যে অ্যাম্বুলেন্সের ওপরে একটি লাইট অবিরাম ঘুরতে থাকে এবং জ্বলে। তো আমি তোমাদেরকে সেই সিস্টেমটি বানিয়ে দেখাবো একটি ডিসি মোটর দিয়ে। তো এটি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলি লাগবে প্রথমে দেখে নেব। আমাদের তো এরকম একটি ডিসি মোটর লাগবে। তোমরা যে কোনো ধরনের ডিসি মোটর এটিতে ব্যবহার করতে পারো। আর লাগবে আমাদের একটি ব্লু এলইডি, তোমরা রেডও নিতে পারো। আর লাগবে আমাদের একটি টর্চের যে নিকেল বাটিটি আমাদের সামনে থাকে সেই বাটিটি আমাদের লাগবে। আর লাগবে আমাদের যে এলইডির এরকম খারাপ এলইডির যে অ্যালুমিনিয়ামটা আমাদের হিটসিংটা, আমাদের ওই হিটসিংটি লাগবে। আর লাগবে আমাদের একটি 3.7 ভোল্ট ব্যাটারি। তো আমাদের এই কটি জিনিস দিয়ে এই অ্যাম্বুলেন্স যে লাইটটি খুব সহজে এবং সিম্পলভাবে তৈরি হয়ে যাবে। তো কিভাবে চলো দেখে নিই, দেরি করব না। প্রথমে আমাদেরকে এরকম একটি প্লাস্টিকের যে কোনো টুকরো তোমাদেরকে নিতে হবে। তো এটি প্লাস্টিকের হতে হবে, এটি কোনো মেটেলের হওয়া চলবে না। এই প্লাস্টিকের টুকরোটি আমাদের যে হিটসিংটি নিয়েছিলাম এলইডির, ওই হিটসিংয়ে এভাবে মিডিলে লাগিয়ে দেব। তো তোমরা এই প্লাস্টিকের টুকরোটি যে কোনো ব্যবহার করতে পারো। আমাদের যে মোটরের শ্যাপটি আছে ওই মোটরের শ্যাপে যেন এভাবে আরামসে লেগে যায়। তো তোমরা যে কোনো জিনিস এটাতে ব্যবহার করতে পারো। আর আমাদের এমনভাবে লাগাতে হবে যেন হিটসিংটি আমাদের মোটরের মধ্যে টাচ না হয়, বডি না হয়। তো এরপর আমাদেরকে যে এলইডিটি নিয়েছিলাম, তো এলইডিটি আমাদের এভাবে লাগিয়ে নিতে হবে। এরপর আমরা যে হিটসিংয়ে প্লাস্টিকের টুকরোটি লাগিয়েছিলাম, প্লাস্টিকের টুকরোতে ঠিক এভাবে আমরা টর্চের যে সামনের অংশটা নিয়েছিলাম নিকেল বাটিটা এভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর একটু এরকম সরু তার নিতে হবে। তো তারটি নেওয়ার পর আমাদের যে হিটসিংয়ে দুটি ফুটো আছে ছোটো ছোটো, তো একটি ফুটো দিয়ে এভাবে গলিয়ে নিতে হবে। গলিয়ে নেওয়ার পর আমাদের যে এলইডি নেগেটিভটি সোল্ডার করে নিতে হবে। এভাবে এলইডি নেগেটিভে সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমাদেরকে এই তারটি একটু এভাবে টেনে নিয়ে এভাবে তারটিকে যে প্লাস্টিকের ছিদ্রটি ছিল সেখানে গলিয়ে নিয়ে একটু প্যাকিং দিয়ে এভাবে টাইট করে লাগিয়ে দেব। তো আমাদের এই কালো তারটি যে নেগেটিভটি আমাদের মোটরের সঙ্গে যেন শর্ট হয়ে থাকে, এইভাবে মোটরের স্যাপের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এবার আমাদের বাজার মোডে মাল্টিমিটার দিয়ে একটা মোটরের বডিতে এবং একটি আমাদের এলইডির নেগেটিভে এভাবে দেখে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ মাল্টিমিটার বিপ করছে, মানে আমাদের যে কানেকশানটি এটি ঠিকঠাক হয়েছে। যে নেগেটিভটি বডির সঙ্গে মোটরের শর্ট হয়ে আছে, তো শর্ট হতে হবে। আমাদের একটি জিনিস সবসময় খেয়াল করতে হবে, আমাদের যেন এই হিটসিংটি অ্যালুমিনিয়ামের ওইটি কোনো রকম মোটরের বডির সঙ্গে শর্ট হওয়া চলবে না। এবার একটু লাল তার নিয়ে আমাদের যে আরেকটি ফুটো আছে, তো এবার এই লাল তারটি আমাদের যে হিটসিংটি অ্যালুমিনিয়ামের হিটসিংয়ের সঙ্গে কানেকশান করে দিতে হবে। তো ঠিক এভাবে, তো এটি এমনভাবে লাগাতে হবে যেন হিটসিংটির সঙ্গে টাচ থাকে। লাল তারটি আমরা ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি যে হিটসিংটির সঙ্গে। এরপর আমাদের এবার আমাদের যে এলইডি পজিটিভের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সিম্পল এবং খুব সহজ। আশা করি ক্যামেরাতেও স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের একটু যে কোনো এরকম নরম তার নিতে হবে। তো তারটি আমরা যে নরম তারটি নিয়েছিলাম, তো নরম তারটি আমাদের এমনভাবে লাগিয়েছি যেন মোটরের বডিতে টাচ না হয়। আমাদের এইভাবে লাগাতে হবে যেন আমাদের যে হিটসিংটির মধ্যে এভাবে ঘুরলে খুব সহজে টাচ হয়ে ঘুরে এবং
একদিকটি মোটরের আমাদের একটি পিনের সঙ্গে এভাবে লাগিয়ে দিয়েছি। তো আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট। তো এবার চলো এটি চেক করে দেখা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তো চলো এবার এটি চেক করে দেখে নেব। তো এটি চেক করার জন্য আমরা একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি নিয়েছি। তো এটি আমরা চেক করার জন্য এভাবে একটু তার লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা এটি চেক করে দেখব। তো সরো বন্ধুরা, আমরা একটি কানেকশান তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমাদের বডিতে একটি কানেকশান দিতে হবে, আর আমাদের এটি অপারেট করার জন্য আমাদের একটি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে এলইডি পজিটিভ কানেকশানটা হিটসিংয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে একটু তার নিয়ে এভাবে লাগিয়েছিলাম মোটরের একটি পিনে। তো সেই পজিটিভটি আমরা ব্যাটারির পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমাদের আরেকটি ব্যাটারি চাই। তো বন্ধুরা, একটি ব্যাটারিতে এলইডিটি জ্বলছে না, মোটরটি ঘুরছে। তো আমাদের আরেকটি ব্যাটারি চাই 3.7 ভোল্ট। তো আমরা পজিটিভে লাগিয়ে দিয়েছিলাম আরেকটি ব্যাটারি নিয়ে, যে ব্যাটারি পজিটিভটি আমরা ওই ব্যাটারি পজিটিভে এভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমাদের যে মোটরের বডির সঙ্গে কানেকশানটা করেছিলাম সেটি আমাদের এই ব্যাটারির নেগেটিভে এভাবে লাগিয়ে দিতে হবে। তো আমাদের মোটরের যে আরেকটি কানেকশান, তো আরেকটি মোটরের আমাদের কানেকশান, এবার আমরা এই ব্যাটারির যে নেগেটিভটি ছেড়ে দিয়েছিলাম, আমাদের ওই ব্যাটারিটি আমাদের এলইডির কানেকশান এবং মোটরের কানেকশান আমরা আলাদাভাবে দেব, কারণ আমাদের একটি ব্যাটারিটিতে এলইডি এবং মোটর দুটো জ্বলছে না। তো সিম্পল কানেকশান তোমরা সহজে বুঝতে পারছো। তো এবার মোটরের কানেকশানটি আমরা যে সবুজ ব্যাটারিটি মোটরের সঙ্গে কানেকশান করেছিলাম ওই দিকের পিনে, তো এবার ওইটি লাগিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এলইডিটি জ্বলছে এবং মোটরটি ঘুরছে। তো এখানে লাইটের জন্য তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, এটি রাত্রে খুবই ভালো কাজ করবে। মনে হবে যেমন চারদিকে আলোটি আমাদের ঘুরছে, অ্যাম্বুলেন্স লাইটের মতো, যে অ্যাম্বুলেন্স লাইট এভাবেই কাজ করে। তো এটি এভাবে ঘুরতে থাকবে। তো তোমরা এটিতে একটি কোনো কিছু ঢাকা সাদা এভাবে লাগিয়ে এভাবে দিয়ে দিতে পারো, তাহলে আমাদের অ্যাম্বুলেন্সের মতো অরিজিনাল এটি এভাবে ঘুরতে থাকবে। আর লাইটটি খুব চারদিকে খুব সুন্দর খেলবে রাত্রেবেলায়। তো এখানে লাইটের জন্য তোমরা ভালোভাবে বুঝতে পারছো না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো এভাবে অ্যাম্বুলেন্স লাইট কাজ করে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।